তখন বলছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিছন দিকে কেন, চারিদিকে গেট আছে, কোনো অসুবিধা নাই, তোমার চারিদিক থেকে হাওয়া আসবে, তুমি আমার সন্তানটাকে আশীর্বাদ করো। তখন আস্তে 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 সন্তানটার দিকে দেখে হাসছে আর বলছে, এখনও কিন্তু তোকে আমি কিছু জিজ্ঞাসা করি নাই, যদি জিজ্ঞাসা করি বাচ্চা থাকবি কি থাকবি না, তুই মরলে আমিও মরবো, তুই থাকলে আমিও থাকবো, তাহলে কি করব, তোকে কি জিজ্ঞাসা করব? তখন বাচ্চাটা তো হেসেই যাচ্ছে বলছে, আই একদিনের বাচ্চা কেমন এরকম হাসে, তার মানে আমার পিঠে আজকে মার আছে। বলতে বলতে না, জিজ্ঞাসা করতে হবে, যে সে তো গোবিন্দ পাঠাইছে জিজ্ঞাসা করার জন্যে। তখন আস্তে আস্তে জিজ্ঞাসা করছে, হে নবজাত শিশু, তুমি কি হরিনামের মাহাত্ম্য জানো? তখন বাচ্চাটা উঠে বসে বলে, বোকা নারদমুনি, তুমি কি জানো না হরিনামের মাহাত্ম্য কি? আজকে হরিনামের মাহাত্ম্যর ফলে আমি ছিলাম সেই পচা দেহ, গলিত পচা একটা মরা, যার যুগ যুগ ধরে আমি জলে ভেসে বেড়াচ্ছিলাম একটু হরিনাম কানে শুনবো বলে। আজ তুমি এসে আমার কর্ণে হরিনাম দিলে, সঙ্গে সঙ্গে আমার উদ্ধার হয়ে গেল, কারণ আমি সেই জন্মে অনেক পাপ করেছিলাম জন্যে আমার পক্ষী রূপে জন্ম হলো। আর যখন আমি পক্ষী রূপে ওই কোটরে বিরাজ করছিলাম, তখন তুমি গিয়ে আমার কানে হরিনাম দিয়ে দিলে। আর যখন তোমার হরিনাম শ্রবণ করার পর আমার দেহ থেকে আত্মা বেড়ে গেল, তখন আমি আজকে আমার কর্মফলে এই রাজার ঘরে জন্ম নিয়েছি। তাহলে হরিনাম করলে কি ফল পাওয়া যায় না? জয় জয় শ্রীরাম। বলো, আরেকটু বলবো মধু কথা না এখানে রাখবো? কটা বাজে? কটা বাজে দেখো? 6টা, 6:30 হবে। 6টা বাজে। 6টা বাজে। 6টা বাজে। হরি বল, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, গীতার মাহাত্ম্য বলো সবাই। শুনতে চাইলে বলতে হবে। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই। না মামিও তো বলো এবার, মামি কি আগাবো না অধ্যায় রাখবো? ওটাই তো বলছি, ওখানে আবার যাবা, কীর্তনটা বেশি না, আমি শেষ করে দিচ্ছি দুটা গান দিয়ে, তোমরা তো বলে ওখানে যাবা। হরি বল, জয় নিতাই, জয় গৌর, গীতার মাহাত্ম্য কথা। গীতার মাহাত্ম্য কথা কহ দেখি শুনি, জুড়া খোঁজে বন তার সুধাময় বাণী, করুণা করিয়া যাহা বলিয়াছিলেন, শোনো প্রভু সবে দিয়া মন প্রাণ।